সো হে গাইস, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর তোমরা বারাসাত স্টেশনটার ভিড় দেখো, ব্রিজটা ভেঙে না যায়, আমি তো তাই ভাবছিলাম। স্টেশনে এসে ভাবছিলাম কিছু খাওয়া যাক, তারপর দুজনে দুটো ঘুগনি নিয়ে নিলাম, আমি আমার দিদি। এক হাতে ঘুগনি নিয়ে দিদি দেখো, আমি ভাবছিলাম পড়ে না যায়, কিন্তু না, পড়লো না। তারপর ওকে বললাম যে পড়ে গেলে কি হতো। দিদি তারপর একটা দেশি ডায়লগ দিল, বলে দেশি লড়কি হ্যাঁ হাম কবি গিরেঙ্গে নেই। তারপর আর কি বারাসাত স্টেশনে নেমে গেছি। এবার তারপর তোমাদের টিকিটটা তখন দেখানো হলো না, মধ্যমগ্রাম স্টেশনে যখন টিকিটটা কেটেছি সেই জন্য টিকিটটা দেখালাম। তারপরে এদিকে তো দিদির গানই শেষ হচ্ছে না, তখন থেকে বক বক করে গান গেয়েই যাচ্ছে আর আমিও তালে তাল মেলাচ্ছি। তারপর কষ্ট হয়ে গেছে, ও বসে পড়েছে, বসে ফোনে কি করছে ওই জানে কি করছে ও। তারপর গাইজ আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেল। আমার উপরে দেখো কি করেছে, একটা পায়রা পাখি আমার উপরে পটি করে দিয়েছে আমার মাথার চুলের উপরে। তারপর তো আমার প্রচণ্ড রাগ হচ্ছিলো, আমার মনে হচ্ছিলো ওকে যদি পেতাম না, ওকে একদম পুরো তন্দুরি চিকেন বানিয়ে খেয়ে নিতাম। তারপর আর কি জল দিয়ে মাথাটা ধুলাম, তারপর বেরিয়ে পড়েছি একটা জুতো কিনতে সরস্বতী পুজোর জন্য। একটা কুর্তা যেটা দেখেছো তোমরা হয়তো, সাদা কালারের, ওটা আমি উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছি। এবার ওটার জন্য একটা জুতো কিনতে যাচ্ছিলাম। এবার কী জুতো ভালো লাগে সেটাই বারাসাতে নেমে এবার গেলাম ওদিকটায়। তারপর দিদি এদিকে নাচ করার প্র্যাকটিস করছিল, আমি নাচ শিখছি যেহেতু। এবার দিদি দেখাচ্ছিলো দেখ এরকম এরকম করে করতে হয়। এবার মাঝ রাস্তায় শুরু করে দিয়েছে নাচা। আর আমি তো এদিকে প্রচণ্ড হাসাহাসি করছিলাম। তারপর দেখো জুতোর দোকানে আসলাম, জুতো তো পছন্দই হচ্ছিল না। তারপর অনেক করে করে আমি বলতে পারো জবরদস্তি আমার দিদি আমাকে কিনে দিল। মানে আমি নেবো না, ওই জুতোটা আমার পছন্দ হয়নি, তাও আমাকে ও বললো এটা ভাল লাগবে, এটা নে নে নে। তারপর আর কি নিয়েই নিলাম। আমার পায়ে এই জুতোটা কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর জুতো টুটো কিনে তারপর আবার চলে আসলাম বারাসাত স্টেশনে। আর দিদি এদিকে বক বক করছিল। তারপর ট্রেনে বসে গেলাম। ট্রেনে বসার পরে তারপর মধ্যমগ্রাম স্টেশনে আসলাম। ওখান থেকে ট্রেনে যা ভিড় ছিল বনগা লোকালে, তোমরা জানো হয়তো ঠাকুরনগর বনগা লোকালে এত ভিড় থাকে, এত ভিড় থাকে। তারপর আমি এখান থেকে লাইন টপকাচ্ছিলাম, দিদি ভিডিও করে দিচ্ছিল। তারপর দিদি আবার গান গাচ্ছিল পাশ থেকে। তারপর দেখো দিদি আমাকে ওর দিদির বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছে। যাচ্ছি, আরে যাচ্ছি, একটু বসি আমি। আরে একটু বসতে দাও আমাকে। না না বন্ধুরা, তেমন কিছুই না, দিদি একটু আমার সাথে মজা করছিল আর তোমাদের সাথে একটু মজা করছিল। তারপর এই দেখতে দেখতে এখন বাড়িতে চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। তো টাটা।